হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। গত কয়েকদিন ধরে যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো আমাদের বাড়ি খোঁজার ভিডিও। আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন এই ভিডিওগুলোতে। আর তার সাথে যে প্রশ্নটা সব থেকে বেশি আমার ইনবক্সে পেয়েছি সেটা হলো এখানকার বাড়ির দাম কীরকম। তো আজকের ভিডিওতেই এই উত্তরটা আমি দিয়ে দেবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে আমরা যে বাড়িটা দেখতে এসেছি সেটাও একদম আমাদের স্টুটগার্টের পাশের শহর ওস্টফিল্ডানে। আর এই জায়গাটাই না আমার সব থেকে বেশি পছন্দ ছিল। আমাদের এক বন্ধু এখানে থাকে, তাদের বাড়ি আসার পর থেকে এই জায়গাটা এত ভালো লেগেছে, আমার খুব ইচ্ছা ছিল যদি আমরা বাড়ি নিই তাহলে এই জায়গাতেই নেব। আর সব থেকে বড় কথা কি জানেন, প্রথমে তো আমরা বাড়ি কেনার জন্য দেখছিলাম না, কিন্তু দেখলাম এখন এখানে বাড়ি ভাড়া এতটাই বেশি আর বাড়ির দামও যে খুব একটা কম তাও না। তবে খুঁজলে আপনি কম দামে দু চারটে বাড়ি পেতেই পারেন। তো এই যে বাড়িটা আমরা দেখতে এসেছি এটা ছিল উইদাউট এজেন্ট, মানে আমরা সরাসরি দেখতে এসেছিলাম ওনারের কাছে। যে বয়স্ক মানুষটি বসেছিলেন উনি এই বাড়িটির ওনার, তবে এই বাড়িটি বিক্রির সমস্ত কাজকর্ম করছেন ওনার ছেলে। বাড়িটা দেখতে এসেই আমাদের সমস্ত রকম চাহিদা এখানে পূর্ণ হয়েছিল, মানে আমরা যা যা চাই। এক তো আমার ভীষণ প্রিয় জায়গায় এই বাড়িটা পেয়েছি, তার উপর এটা একদম উবানের পাশেই, আর ঘরের সংখ্যাও বেশি ছিল, আর প্রত্যেকটা ঘরে বেশ সুন্দর জানলা ছিল। তো আমরা যেদিন দেখতে এসেছিলাম ওনার যা দাম চেয়েছিলেন আমরা দিতে রাজি হয়েছিলাম। তো আপনাদেরকে বলি এখানে বাড়ির দাম কিভাবে স্থির হয়। স্বাভাবিকভাবেই কয়েকটা জিনিসের ওপর ডিপেন্ড করে যে বাড়ির দাম কীরকম হবে। তার মধ্যে সব থেকে প্রথম হচ্ছে বাড়িটির লোকেশন, আর তারপরেই চলে আসে বাড়িটা নতুন না পুরনো, আর তারপর তো যা যা থাকে, মানে বাড়িটা কত বড়, বাড়িটার কন্ডিশন কীরকম। কন্ডিশন বলতে বাড়িটা কি রিনোভেশনের প্রয়োজন আছে নাকি অলরেডি রিনোভেটেড। যদি রিনোভেটেড থাকে তাহলে সেটা কত বছর আগে করা হয়েছে সেটাও ধরা হয়। আর বাড়িটি যিনি কিনছেন রিনোভেশন পার্টটা কিন্তু তার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বাড়িটা কেনার পর এই রিনোভেশনের পিছনে কত টাকা খরচা করতে হবে সেটাও হাতে রাখতে হয়। তার মধ্যে কি কি ফার্নিচার দিচ্ছে, যেমন ধরুন এই বাড়িটা, এখানে যত রকম ফার্নিচার ছিল ওনার বলেছিলেন আপনারা সেগুলো নিয়ে নিতে পারেন। তখন তো আমরা বুঝিনি, তবে পরে জেনেছিলাম যে এখানে ফার্নিচার ডিসপোজ করাটাও কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, সেই ব্যাপারে না হয় অন্য একটা ভিডিওতে বলবো। আপাতত এই বাড়ির দাম নিয়ে কথা বলছি সেটাই বলি। ও, এখানে আবার বেডরুম থেকেও আরেকটা বারান্দা রয়েছে। সাধারণত এই বারান্দাগুলো যদি কভার্ড না থাকে তাহলে এর দাম কিন্তু হাফ ধরা হয়। ইন্ডিয়াতে যেমন স্কোয়ার ফিটে বাড়ির মাপ ধরা হয়, এখানে কিন্তু ধরা হয় স্কোয়ার মিটারে। আমরা এখন যে জায়গায় বাড়ি দেখছি সেখানে পুরনো বাড়ির দাম মোটামুটি 4 থেকে 5,000 টাকা পার স্কোয়ার মিটার। এবার যেমনটা আপনাদের বললাম, এই দামটাই যে সর্বশেষ বা এটাই একমাত্র দাম এমনটা নয়। যেমন আপনি 3,000-এও বাড়ি পাবেন, তেমনি 5,000, 6,000 এরকম দামেও রয়েছে। ওই যে সবটাই ডিপেন্ড করছে লোকেশন বা কন্ডিশনের উপর। আমরা এখন যে বাড়িটায় থাকি সেটা ওই 51-52 স্কোয়ার মিটার মতন, তবে এখন আমরা যে বাড়িটা খুঁজছি সেটা মিনিমাম 75 স্কোয়ার মিটারের উপরে। এবার যেমনটা চাইলাম সেরকম বাড়ি পেয়ে গেলাম এরকমটা তো কখনোই হতে পারে না, তাই আমাদের চাহিদার আশেপাশে যে বাড়িগুলো সেগুলোই আমরা দেখছিলাম। এখানে বাথরুমে দেখলাম ওয়াশিং মেশিন কানেকশানও আছে, যেটা আপনাদের আগের ভিডিওতেও বলেছি যে সব বাড়িতে থাকে না। তবে এই লাইনটা যদি বাথরুমে থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ বাড়িতে বাচ্চা থাকলে প্রায় প্রতিদিনই জামা কাপড় কাচার দরকার পড়ে। আর একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় হলো লিফট। গোটা জার্মানিতে পুরনো বাড়িগুলোতে লিফট খুব কমই দেখা যায়, কিন্তু বাড়ি একতলা হোক কি দোতলা, লিফটটা কিন্তু আমাদের একদম প্রায়োরিটিতে ছিল। এই বাড়িটা মোটামুটি আমাদের ঘুরে দেখা হয়ে গেল। এটা হচ্ছে টয়লেটটা। খুব একটা বেশি যে রিনোভেটেড সেটা বলবো না, তবে অনেক কিছুই এই বাড়িটাতে করা আছে, কিন্তু আবার অনেক কিছুই করতেও হবে। যেহেতু প্রথম দেখাতেই বেশ পছন্দ হয়েছিল তাই পুরো খুঁটিয়ে খুঁটিয়ে গোটা বাড়িটার ভিডিও আমরা করে রেখেছিলাম। ওদিকে অভিক ওনারের সাথে কথা বলছে, আর ততক্ষণে আমি গোটা বাড়িটা ঘুরে ঘুরে ভিডিও করে রাখছি। বাড়িটা তো বেশ ভালোই লেগেছে আপনাদেরকে বললাম। চলুন এবার আরেকটা বাড়ি আপনাদেরকে দেখাই, যেটা আমরা সেম এই জায়গাতেই দেখেছিলাম। এই হলো সেই বাড়িটা। এই ওস্টফিল্ডান এরিয়াতে এই দুটো বাড়ি আমাদের বেশ পছন্দ হয়েছিল, আর বাড়িটার দামও মোটামুটি রিজনেবলই ছিল, কারণ আমরা ওই দামের মধ্যেই বাড়ি দেখছিলাম যেটা কিনা আমাদের বাজেটের মধ্যে।
তবে একটা বাড়ি পছন্দ হলেই যে আপনি পাবেন এমনটা নয়, আর সেই প্রসেসগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চলুন এই বাড়িটা ততক্ষণ আমরা দেখে নিই। এটাও ছিল একদম উবানের পাশেই, রয়েছে একটা স্টোরেজ রুমও। চলুন বাড়িটা ঘুরতে ঘুরতে এখানে বাড়ি ভাড়ার দাম কিরকম হয় সেটাও একটু আপনাদের আইডিয়া দিয়ে রাখি। আমরা এখন যেখানে থাকি সেটা 1 রুম, আর একদম সিটি সেন্টারে বলে বাড়ি ভাড়াটাও একটু বেশি। তবে এখন আমরা মিনিমাম 2 BHK খুঁজছি, যেটা ওয়েস্টফিল্ডান এলাকায় বাড়ির ভাড়া হলো 1700 ইউরো মতন। তবে এখানে বাড়ি ভাড়াও আবার 2 রকমের আছে, একটা বলে ওয়ার্ম রেন্ট আর একটা হচ্ছে কোল্ড রেন্ট। কোল্ড রেন্ট মানে হচ্ছে শুধু বাড়ির ভাড়াটা, এর মধ্যে কোনো রকম কোনো এক্সট্রা কস্ট থাকে না। এক্সট্রা কস্ট হচ্ছে হিটিং, ওয়াটার, ইলেকট্রিসিটি, এই সমস্তর জন্য কিছু এক্সট্রা টাকা নেওয়া হয়, আর সেই টাকাটা যোগ করে টোটাল যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটাকে বলে ওয়ার্ম রেন্ট। তার মধ্যে আবার ইলেকট্রিসিটিটা সবসময় ইনক্লুডেড থাকে না। তো এই ওয়ার্ম রেন্ট হচ্ছে 1700। তবে ওই যে আবারও একই কথা বলবো, 1700 মানে হচ্ছে তার কম বেশি দুটোই হতে পারে। আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে আবার ফার্নিচারের জন্য কিন্তু আলাদা টাকা দিতে হতে পারে। কখন আবার উইদাউট ফার্নিচারও বাড়ি ভাড়া হয়, সেক্ষেত্রে দামটা একটু কম পড়ে। তো এখন এখানে রেন্ট মোটামুটি ওই 1500 থেকে 1700, একটু কম বেশি এদিক ওদিক তো হয়ই। আর বাড়ির দাম হচ্ছে 4 থেকে 5 লাখ মতন। এই পুরোটাই আপনাদেরকে জানালাম 2 BHK। তবে একটু খুঁজলে যেমন আপনি 2 লাখ 3 লাখেও বাড়ি পাবেন, তেমনই আপনি 1500তেও ঘর ভাড়া পাবেন। তো এই ছিল মোটামুটি এখানকার বাড়ির দাম। এর পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমরা কেন বাড়ি ভাড়া ছেড়ে বাড়ি কেনার সিদ্ধান্ত নিলাম। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।